হ্যালো ফ্রেন্ডস, ম্যাথসের একটি নতুন থিওরির ক্লাসে অর্থাৎ ত্রিকোণমিতির একটি নতুন থিওরি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজকে ত্রিকোণমিতির পুরো ফুল চ্যাপ্টারটার কি টাইপের থিওরি আছে, সেই থিওরির উপর বেস করে কেমন অঙ্ক আসতে পারে সেই সব বিষয় নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এই ভিডিওটি বিভিন্ন রকম এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। বিশেষ করে সামনে আগত এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা। তোমরা শেষ পর্যন্ত দেখো। যারা রেলের এক্সাম দেবো বলে রেলের এক্সামের জন্য অ্যাপ্লাই করেছো এবং সামনে এক্সাম আছে, তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে এই ক্লাসটা। তোমাদের সব রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই একটা ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই সেখানে তোমাদের সমাধান করে দেবো। এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের মতামত জানিও, ঠিক আছে? তাহলে ক্লাসটা শুরু করছি প্রথম থেকেই, ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতি বলতে আমাদের প্রথমে মাথায় কি ধারণা আসতে পারে দেখো। ত্রিকোণমিতি বলতে আমাদের মাথায় সবার আসা উচিত যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা, ঠিক আছে? একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা। দেখো, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে পরে এই অ্যাঙ্গেলের থেকে আমাদের বিভিন্ন রকম যে রিলেশানগুলো পাবো আমরা, যেমন একটা সাইডের সঙ্গে অ্যাঙ্গেলের রিলেশান এবং দুটো সাইডের সঙ্গে সাইডের রিলেশান, ঠিক আছে? এবং এই অ্যাঙ্গেলগুলোর সাহায্যে সবকটা যে সাইডগুলো আছে তাদের যে রিলেশান, এই রিলেশানগুলো আমরা পরপর দেখব। সিম্পলভাবে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলি, কারণ এর একটা কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি, ঠিক আছে? এবং এই কোণটাকে আমরা যদি থিটা ধরে নিই, ঠিক আছে, সেই রেসপেক্টে আমরা দেখবো একে আমরা কি ধরছি? পারপেন্ডিকুলার ধরছি, এটাকে বেস ধরছি, আর একে হাইপোটেনিয়াস বা আমরা কি বলে থাকি? অতিভুজ বলে থাকি, ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে এই পারপেন্ডিকুলার বা লম্ব, বেস এবং হাইপোটেনিয়াস বা অতিভুজ, এদের মধ্যে অ্যাকচুয়াল রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে দেখো এইচ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে এদের অ্যাকচুয়াল রিলেশন। এই রিলেশনটাকে কি বলা হয়? পাইথাগোরাস থিওরিয়াম বলা হয়। একেই কিন্তু পাইথাগোরাস থিওরিয়াম বলা হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি এটা কি, এইখানে যে এই যে অংশটা আছে, ধরো এটাকে এ নাম দিচ্ছি, বি দিচ্ছি এবং সি দিচ্ছি। এই এ বি, এই যে টোটাল ডিস্টেন্সটাকে আমরা যদি পি আকারে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তাহলে একটা ভ্যালু পাবো। এবং বি সি এর যে অংশটা রয়েছে সেই টোটালটা থেকে আমরা বি যদি ধরি এবং এ এবং সি এর যে ডিস্টেন্স আছে তাকে আমরা যদি এইচ ধরি, তাহলে আমরা এই রিলেশনটা আমাদের কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? স্যাটিসফাই করবে, ঠিক আছে? এবং তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি, দেখো এখানে একটা জিনিস দেখতে পারি, দেখো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এখানে ধরছি মান, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 3 এর স্কোয়ার এবং 4 এর স্কোয়ার করলে পরে আমরা কত পেয়ে যাব? 25 পেয়ে যাব, অর্থাৎ এখানে 5 এর স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এই যে সাইডটা আছে হাইপোটেনিয়াস, এটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত আসছে? 5 আসছে। অর্থাৎ এই যে তিনটে সংখ্যা পাচ্ছি, এদেরকে একটা নাম দেওয়া হয়, সেই নামটা কি? ট্রিপলেট বলা হয়, ট্রিপলেটস বলা হয়। তাহলে এরকম ট্রিপলেটস সংখ্যাগুলো কি হতে পারে? 3, 4, এখানে যেমন 5 হলো, ঠিক আছে? এরকম একই রকমভাবে তোমরা দেখতে পারো কত হতে পারে। দেখো এখানে ট্রিপলেট দেখো আর কত হতে পারে? ট্রিপলেট এখানে হতে পারে তোমাদের কত হতে পারে? এখানে 5 হতে পারে, তারপর কত হতে পারে? 12 হতে পারে এবং 13 হতে পারে, ঠিক আছে? 5, 12 এবং 13ও কিন্তু হতে পারে। এবং এছাড়া আরও একটা কি হতে পারে? আরও একটা হতে পারে, যাই হোক, এই দুটোই
সাধারণত মনে রাখো, ঠিক আছে। এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা কিন্তু ট্রিপলেট বলবো। এছাড়াও আমরা যদি কোনো একটা ট্রায়াঙ্গেলকে ড্র করি, দেখো এইভাবে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলকে ড্র করি, এই ট্রায়াঙ্গেলের যদি এই ভ্যালুটা 2ab হয় এবং এইটা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে, এবং পরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও যদি হয়, তাহলে কিন্তু এইখানে কিন্তু এই রিলেশনটাও কিন্তু স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এদেরকেও আমরা কি বলতে পারি, ট্রিপলেটস বলতে পারি, ঠিক আছে। এদেরকেও আমরা কিন্তু ট্রিপলেটস বলতে পারি। দেখো এদেরকেও আমরা ট্রিপলেটস বলতে পারি। আর একটা আমরা ট্রায়াঙ্গেল যদি এইভাবে ড্র করে নিই, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে ট্রায়াঙ্গেল ধরো আমরা ড্র করছি, ঠিক আছে। এই তিনটে ট্রায়াঙ্গেলের সাহায্যে আমরা দেখব যে এদের বাহুগুলোর রিলেশন কেমনভাবে আসলে পরে আমাদের প্রত্যেকটা ট্রিপলেটস এর ভ্যালু স্যাটিসফাই করতে পারে। যেমন দেখো এখানে যদি 2x হয়, ঠিক আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হবে এবং এটা এক্স স্কোয়ার প্লাস 1 হবে। এই মানগুলো জানলে পরে কিন্তু আমাদের এক্সামের জন্য অঙ্ক সমাধান করতে কিন্তু খুব সহজ হবে। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2x এর হোল স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 4x স্কোয়ার হবে এবং এটা কত হচ্ছে, x টু দি পাওয়ার 4 হচ্ছে মাইনাস 2x স্কোয়ার হচ্ছে প্লাস 1 হচ্ছে। এটা যোগ করলে পরে কত হচ্ছে, x টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করে নিচ্ছি, তারপরে কত হচ্ছে 2x স্কোয়ার হচ্ছে প্লাস 1 হচ্ছে। তাহলে এর মানটা কত হচ্ছে, x প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা কোথায়, আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। একই রকমভাবে এখানে √2ab, ঠিক আছে, এই ভ্যালুটাও হতে পারে, ঠিক আছে, √2ab। আচ্ছা, তাহলে পরে এটা কত হবে, এটা হবে তাহলে a প্লাস b হবে এবং এটা a মাইনাস b হবে। একই রকমভাবে যদি আমরা আরও একটা দেখতে চাই, তাহলে এখানে 2ab হবে, এখানে কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটা কত হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সিম্পলি একটা জিনিস আমরা ক্যালকুলেট করতে পারি যে এখানে 2x, দেখো এখানে কি কি ভ্যালুগুলো আসছে, এখানে কি কি ভ্যালুগুলো আসছে পরপর যে তিনটে আমরা নেব মানগুলো, 2x, এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর এক্স স্কোয়ার প্লাস 1। এছাড়াও এখানে 2√ab, ঠিক আছে, এবং ab, তাহলে a প্লাস বি হবে, a মাইনাস বি হবে। একই রকমভাবেই আবার যদি আমরা নেই, এখানে দেখো 2ab নেই, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেই এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেই, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা সিম্পলি কি বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি দে আর অল ট্রিপলেটস ফর্ম বলতে পারি, ঠিক আছে। এদেরকে আমরা কিন্তু কি বলতে পারি, তাহলে ট্রিপলেটস ফর্ম বলতে পারি। তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হলো। তারপরেও যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এরপরে আমরা একটুখানি কি করব, যে আমাদের যে রেশিওর যে ব্যাপারটা আছে, এই ত্রিকোণমিতির যে মেইন যে জায়গাটা, মেইন যে পোর্শনটা, সেখানে আমরা কিন্তু আস্তে আস্তে এন্টার করছি, ঠিক আছে। তাহলে দেখো বেসিক ট্রিগোনোমেট্রিক রেশিও, এই বেসিক ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো কি কি উপর ডিপেন্ড করছে সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দরকার পড়বে। এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমরা সিম্পলি জানি এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে হাইট, এবং এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে নেব থিটা, এটা হচ্ছে যে 90 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে যদি নেই তাহলে আমাদের এই যে পারপেন্ডিকুলার আছে এবং হাইপেন্টেনিয়াস আছে, এদের মধ্যে একটা রিলেশন আছে। এদের দুটোর মধ্যে ইন্ডিভিজুয়ালি কি রিলেশন থাকতে পারে, পারপেন্ডিকুলার এবং বেসের মধ্যে কি ইন্ডিভিজুয়াল রিলেশন থাকতে পারে, এবং বেস এবং হাইপেন্টেনিয়াসের মধ্যে কি একটা ইন্ডিভিজুয়াল রিলেশন আছে, সেই রিলেশনগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট রিলেশন, সাইন মানে রিলেশন থাকবে কার সঙ্গে, লম্ব বা পারপেন্ডিকুলারের সঙ্গে হাইপেন্টেনিয়াসের থাকবে। সেটা কি, যদি আমরা এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে হয় তাহলে সেই সাইন থিটা সমান আমাদের কি হয়ে যাবে, p/h হয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা বেস এবং হাইপেন্টেনিয়াসের সঙ্গে যদি আমরা রিলেশন করতে চাই তাহলে পরে কি হয়ে যাবে, cos থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, b/h হবে, ঠিক আছে। 3 নম্বরে কি হবে, যদি আমরা পারপেন্ডিকুলার এবং বেসের সম্পর্কে নেই তাহলে কি হয়ে যাবে, tan থিটা সমান কত হয়ে যাবে, p/b হয়ে যাবে, ঠিক আছে। p/ আমাদের কিন্তু এখানে কিন্তু তাহলে b হয়ে যাবে। তাহলে এখানে আমরা সিম্পলভাবে এই রিলেশনগুলো পাচ্ছি। এবার এখান থেকে একটা জিনিস আমরা কনসিডার করতে পারবো বা কনক্লুড করতে পারবো এখান থেকেই। দেখো সাইন থিটা থেকে আমরা কি পাচ্ছি, p/h পাচ্ছি, এবং cos থিটা থেকে p/h পাচ্ছি। আমরা সিম্পলি
সাইন থিটাকে কস থিটা দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে পরে কি আসবে, পি বাই এইচ আসবে। আর এখানে কত আসবে, পি বাই বি বাই এইচ আসবে। এখান থেকে এইচ এইচ ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে, পি বাই বি পড়ে থাকছে। অর্থাৎ পি বাই বি মানে কি, ট্যান থিটা। ট্যান থিটা, তাহলে এটা ইকুয়াল টু আমরা ট্যান থিটা লিখে দিতে পারি। অর্থাৎ আমরা সাইন থিটা বাই কস থিটা সমান সমান কী পেয়ে যাচ্ছি, ট্যান থিটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল এই পর্যন্ত? এবার আমরা দেখব যে এই অ্যাঙ্গেলের উপর রেসপেক্টেই কি কি ভ্যালুগুলো আমরা কনসিডার করতে পারি। এর সঙ্গেও সাইনের সঙ্গে কিভাবে জড়িতভাবে আছে কিছু কিছু ভ্যালু, কসের সঙ্গে আবার কিছু এর রেসিপ্রোকাল আছে, ট্যানের রেসিপ্রোকাল আছে, আমরা এগুলো পরপর দেখব। ঠিক আছে, দেখো তাহলে আচ্ছা এখানটাতেই দেখো যে আমরা যদি সাইন থিটাকে ধরে নিই, ঠিক আছে, সাইন থিটা বা সাইন থিটার আমরা যদি রেসিপ্রোকাল ধরি মানে 1/sin থিটা ধরি, তাহলে সেই ভ্যালুটা কত হয়ে যাবে, কোসেক থিটার সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ এর ভ্যালুটা কত হয়ে যাবে, h/p হয়ে যাবে। একই রকমভাবে 1/cos থিটার যদি ধরি তাহলে পরে সেই ক্ষেত্রে ভ্যালুটা কত হয়ে যাবে, 1/cos থিটার রেসিপ্রোকাল ধরলে পরে সেক থিটা হয়ে যাবে, সেক থিটা হয়ে যাবে। সেক থিটার ভ্যালুটা কী হবে, হাইট বাই বেস হবে। একই রকমভাবে আমরা যদি কট থিটা ধরি তাহলে সেইটা কত হয়ে যাবে, সেই ভ্যালুটা হয়ে যাবে কত, কট না মানে রেসিপ্রোকাল অফ ট্যান থিটা যদি ধরি তাহলে ট্যান থিটা সমান সমান 1/cot থিটা হয়ে যাচ্ছে। সেই ভ্যালুটা কত হচ্ছে, পি বাই বি হচ্ছে। তাহলে এই তিনটে ভ্যালু আমাদের দেখো রেসিপ্রোকাল হচ্ছে কার, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার কিন্তু রেসিপ্রোকাল হচ্ছে। ঠিক আছে, আমরা এদের আরও রিলেশন পরপর দেখব। এবার আমরা কিছু ত্রিগোনোমেট্রিক যে ভ্যালু আমরা যে বের করি, যে মানগুলো দেওয়া থাকে সেই মান সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, দেখো এখানে দেখো কত আছে, 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি আছে। এগুলো নিয়ে দরকার নেই সাধারণত। ঠিক আছে, এগুলো সাধারণত দরকার নেই। তোমরা এই 90 ডিগ্রি পর্যন্ত যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা মনে রাখলে পরেই কিন্তু পরীক্ষায় সব ধরনের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো সাইন 0 ডিগ্রি যখন হচ্ছে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির ভ্যালুটা কত হবে, 0 হবে। এইখানের ক্ষেত্রে বলে রাখি যে তোমরা যে কোনো একটা সাইন থিটারের যদি ভ্যালুগুলো সব মনে রাখতে পারো তাহলে অটোমেটিক সব কটা ভ্যালুই কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র সাইন থিটার ভ্যালুটা মনে রাখলে পরেই সব কটা বের করতে পারবে। তো সাইন 0 ডিগ্রির মান কত, আমাদের 0। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2 মানে হাফ। 45 ডিগ্রির মান কত, 1/√2। 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2 এবং 90 ডিগ্রির ভ্যালু কত, 1। ঠিক আছে, এই একটা কলাম শুধু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে পরপর সবকটা মনে রাখতে পারবে। কি করবে, কসের ক্ষেত্রে সাইনের যে ভ্যালুগুলো হচ্ছিল 90 ডিগ্রিতে ঠিক এর 0 ডিগ্রিতে সেই ভ্যালুটা হবে। ঠিক আছে, এবং কসের সাইনের 60 ডিগ্রিতে যত ভ্যালু হচ্ছিল এর 30 ডিগ্রিতে সেই ভ্যালুটা হবে √3/2। আর 45 ডিগ্রিতে পুরো সেম ভ্যালু হবে। এবং যদি 0 ডিগ্রিতে ধরি, যদি 30 ডিগ্রিতে ধরি তাহলে এর সাইনের 60 ডিগ্রিতে যে ভ্যালু হচ্ছিল 30 ডিগ্রিতে সেটা এর 60 ডিগ্রিতে হয়ে যাবে। এবং কস 90 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, 0 ডিগ্রি, যেটা কি সাইনের 0 ডিগ্রিতে ছিল। একই রকমভাবে আমরা ট্যান থিটা মানে আগেই দেখে নিয়েছি, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি, সাইনের যে ভ্যালুগুলো আছে তাকে কসের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে। এখানে দেখো 0কে যদি 1 দিয়ে ডিভাইড করো আমরা 0 পেয়ে যাব। এখানে হাফকে যদি √3/2 দিয়ে ডিভাইড করো তাহলে কত পেয়ে যাব, 1/√3 পেয়ে যাব। এখানে 1/√2কে 1/√2 দিয়ে ডিভাইড করলে 1 পেয়ে যাচ্ছি। এখানটাতে দেখো যখন 60 ডিগ্রি আসছে, ট্যান 60 ডিগ্রি, তখন √3/2কে হাফ দিয়ে ডিভাইড করলে কত পেয়ে যাচ্ছি, √3 পেয়ে যাচ্ছি। এবার এইখানে দেখো শুধুমাত্র ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, যে সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি মানে 1/0। অর্থাৎ 0 দিয়ে তো কখনো ভাগ করা যায় না, কারণ 0 দিয়ে ভাগ করা ক্ষেত্রে কি আমাদের ভাগের ডেফিনেশনকে কিন্তু স্যাটিসফাই করে না। তাই আমাদের এটা কি হয়ে যাবে, নট ডিফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, বা আনডিফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে কটের এখানে ক্ষেত্রেও আনডিফাইনাইট হয়ে যাবে, কারণ 1/0 চলে আসছে। কট মানে কি, ট্যানের উল্টো মানে কস থিটা বাই সাইন থিটা। একই রকমভাবে কস থিটা বাই সাইন থিটা করলে, একই রকমভাবে কস 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি করলে পরে 1 পেয়ে যাব। কস 60 ডিগ্রি বাই
সাইন 60 ডিগ্রি করলে 1/√3 পেয়ে যাব, এবং এটা আনডিফাইনাইট ছিল, এটা কি হবে মানে এরকম ছিল 1/0 ছিল ট্যানের ক্ষেত্রে, তাহলে কসের ক্ষেত্রে কত হয়ে যাবে, কসের ক্ষেত্রে হয়ে যাবে 0/1 হয়ে যাবে, 0/1 মানে কিন্তু 0, তাই এই ভ্যালুটা কত এসছে 0 এসছে। এইবার সিম্পলভাবে এরা যেহেতু রেসিপ্রোকাল আছে, তোমরা রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক আছে, তাহলে এইখানে উল্টে দিলে পরেই আমরা কিন্তু লবটা হর বা হরটা লব বা করলেই আমরা সিম্পলি কিন্তু এইখানের ভ্যালুগুলো কিন্তু পেয়ে যাব। সেক 0 ডিগ্রির মান আমরা 1 পেয়ে যাবো, 2/√3 পেয়ে যাবো, √2 পেয়ে যাবো, 2 পেয়ে যাবো, এটা আনডিফাইনাইট হবে। একই রকমভাবে এখানে 2 পেয়ে যাবো, √2 পেয়ে যাবো, এবং 2/√3 পেয়ে যাবো, এবং শেষে এইটা কত পেয়ে যাবো আমরা 1 পেয়ে যাবো। ঠিক আছে, তোমরা শুধুমাত্র সাইনের ভ্যালুটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই পুরো চার্টটা তোমাদের মাথার মধ্যে সবসময় কিন্তু থাকবে। ঠিক আছে, এবার কিছু আমরা ফর্মুলা দেখব, যে ফর্মুলাগুলো সাধারণত কিন্তু সাইন থিটা, কস থিটা এবং এদের মধ্যে শুধুমাত্র মানে কোণের যে অনুপাত, অ্যাকচুয়ালি দেখো সাইন থিটা, কস থিটা এগুলো কি, এগুলো কিন্তু এক একটা বাহুর অনুপাত। ঠিক আছে, ট্যান থিটা এগুলো কিন্তু এক একটা কিন্তু বাহুর কি, এরা কিন্তু এক একটা বাহুর অনুপাত। ঠিক আছে, এই বাহুর অনুপাতগুলো আমরা কিন্তু বের করছি, তাহলে এদের মধ্যে রিলেশনের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও বিশেষ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেগুলো নিয়েও আমরা পরপর আলোচনা করবো এই একটা ক্লাসের মধ্যেই। ঠিক আছে, অতএব তোমাদের যেখানে যেরকম ডাউট হচ্ছে তোমরা দেখে রাখো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, এই ভ্যালুটা 1 হবে। তাহলে এখান থেকেই আমরা বিভিন্ন রকম ভ্যালু বের করতে পারবো। যদি বলি সাইন থিটার ভ্যালু কত হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটাটাকে রাইট সাইডে নিয়ে যাব, এবং এখানে যে স্কোয়ার ছিল সেটা কত হয়ে যাবে, রুট হয়ে যাবে। একই রকমভাবে কস থিটার যে ক্ষেত্রে যদি বলো তাহলে কি হয়ে যাবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইভাবে এই সূত্রের মাধ্যমে সাইন থিটা এবং কস থিটার যে কোনো একটার ভ্যালু জানা থাকলে আমরা অবশ্যই একটার মান বের করতে পারবো। এবার সেকেন্ডটা দেখো কত, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা, এই অঙ্কটা করতে গেলে এই ফর্মুলার সাথে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সেক থিটা মাইনাস ট্যান থিটার একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে বলে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা বের করতে কত হতে পারে, সেটা এই ফর্মুলার সাহায্যে আমরা সহজে করতে পারবো। কেমনভাবে করব, দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 পেয়ে যাবো। যদিও এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারবো, একবার প্লাস একবার মাইনাস হয়, তাহলে এখানে একবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, একবার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু 1। এবার এটার ভ্যালু যদি এক্স হয় তাহলে অটোমেটিক্যালি এটার ভ্যালু কত হয়ে যাবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার ভ্যালু 1/x হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করে করতে পারি। নেক্সট ফর্মুলা কি আছে, একই রকমভাবে এখানে সম্পর্ক কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, সেম আগের ফর্মুলা, এই ফর্মুলাটার মতোই আমরা এদের মানটা আমরা এইভাবেই বের করতে পারবো। অতএব এই তিনটে ফর্মুলা কিন্তু তোমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা কিছু দেখব কোয়াড্রিয়েন্ট এর থিওরি আছে, ফার্স্ট কোয়াড্রিয়েন্ট, সেকেন্ড কোয়াড্রিয়েন্ট, হ্যাঁ, এর কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমরা কিন্তু দেখব। কোয়াড্রিয়েন্ট থিওরি, ঠিক আছে, কোয়াড্রিয়েন্ট থিওরি আমরা দেখব। কোয়াড্রিয়েন্ট থিওরি দেখতে গেলে আমাদের কি করতে হবে, আমরা একটা এক্স অ্যাক্সিস, এই বরাবর একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইভাবে আমরা করে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রিয়েন্ট ধরছি, এটাকে সেকেন্ড কোয়াড্রিয়েন্ট, এটাকে থার্ড কোয়াড্রিয়েন্ট এবং এটাকে ফোর্থ কোয়াড্রিয়েন্ট ধরছি। এবং এটা আমরা বোঝার জন্য সাধারণত যে এই কোয়াড্রিয়েন্টের ভ্যালু হচ্ছে 1 থেকে 0 থেকে শুরু করে এই পর্যন্ত কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে,
এখান থেকে শুরু করে এটা কত 180 ডিগ্রি হচ্ছে, এখান থেকে 180 থেকে এখানে 270 ডিগ্রি হচ্ছে, 270 থেকে এই পর্যন্ত কত হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে। তাহলে কোনো সাইনের কোনো একটা মানের ক্ষেত্রে বা ট্যানের কোনো একটা মানের ক্ষেত্রে কোথায় ভ্যালু কি হতে পারে, পজিটিভ বা নেগেটিভ কি হতে পারে, সেইটা কিন্তু আমরা এই কোয়াড্রিয়েন্টের মাধ্যমে নির্ধারণ করি। দেখো এখানে আমরা একটা জিনিস লিখে দিই কোড হিসেবে, এটা তোমাদের মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস। ঠিক আছে, অল সাইন ট্যান কস এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে, তাহলে কিন্তু সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে এখানে আমরা এটার নাম দিচ্ছি কি অল সাইন ট্যান কস। এবার বলে রাখি এখানে অল মানে কি, অল মানে হচ্ছে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যা যা মান আছে সবগুলো কি হবে এখানে কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, এখানে সবকটা ভ্যালু কিন্তু পজিটিভ হবে। এখানে সাইন এবং সাইনের রেসিপ্রোকাল কি কোসেক। ঠিক আছে, এইগুলো কিন্তু কি হবে সব পজিটিভ হবে। ট্যান এবং কটের এখানের ভ্যালুটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। সেক এবং কসের এখানের ভ্যালুটা কি হয়ে যাবে পজিটিভ হবে। তাই আমরা এটাকে মনে রাখবো কি অল সাইন ট্যান কস, এদের যেসব ভ্যালুগুলো আমরা পাবো সেই ভ্যালুগুলো কি হচ্ছে সব কিন্তু পজিটিভ হচ্ছে। তো এখানে আমরা সিম্পলি বলতে পারি দেখো সাইন আর হচ্ছে যে কোসেক এর ভ্যালু পজিটিভ হবে কোন কোন কোয়াড্রিয়েন্টে, দেখো ফার্স্ট কোয়াড্রিয়েন্টে এবং সেকেন্ড কোয়াড্রিয়েন্টে। একই রকমভাবে আমরা যদি ট্যান এবং কটের দেখি, ট্যান এবং কটের ভ্যালু পজিটিভ হচ্ছে কোন কোন কোয়াড্রিয়েন্টে, ফার্স্ট কোয়াড্রিয়েন্টে এবং থার্ড কোয়াড্রিয়েন্টে। ঠিক আছে, একই রকমভাবেই দেখো কস এবং সেক এর যে ভ্যালুটা আছে সেটা পজিটিভ হচ্ছে কোথায় গিয়ে হচ্ছে ফার্স্ট কোয়াড্রিয়েন্টে এবং ফোর্থ কোয়াড্রিয়েন্টে। এটা আমাদের মাথায় রাখলে পরে সিম্পলি আমাদের ধরো বিভিন্ন রকম অঙ্ক দেয়, তো ধরো সাইন 270 ডিগ্রির ভ্যালু কত বের করতে বলতে পারে, তারপরে ট্যান 120-র ভ্যালু কত বের করতে বলতে পারে, তখন আমাদের সেই ভ্যালুগুলোর মান তো বের করা সোজাই হবে, কিন্তু সেই ভ্যালুগুলোর যাতে মানটা পজিটিভ বা নেগেটিভ কি হতে পারে সেটা কিন্তু আমরা এর মাধ্যমে নির্ধারণ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা একটা দেখব কি চেঞ্জ অফ রেশিও। ঠিক আছে, কি CHNG চেঞ্জ অফ রেশিও। চেঞ্জ অফ রেশিও কি, আমাদের রেশিও চেঞ্জ হতে পারে কোন কোন রেসপেক্টে, তার জন্য আমাদেরকে কিন্তু একটা ট্রায়াঙ্গেলকে ড্র করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। দেখো ট্রায়াঙ্গেলটা, এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এইখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে যে থিটা, তাহলে একই রকমভাবে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস কী হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো কিছু কিছু সাইনের সঙ্গে রেশিও চেঞ্জ করবে কে কস থিটা। ঠিক আছে, সাইনের সঙ্গে কে চেঞ্জ করে কস চেঞ্জ করে, ট্যানের সঙ্গে কে চেঞ্জ করবে কট চেঞ্জ করবে, সেকের সঙ্গে কে চেঞ্জ করবে না কোসেক চেঞ্জ করবে। কেমনভাবে চেঞ্জগুলো হচ্ছে দেখো, এখানে আমরা যদি সিম্পলভাবে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি এইটা লিখি তাহলে এখানে আমাদের মানটা কত হয়ে যাবে কস থিটা হয়ে যাবে। কারণ সাইন 90 ডিগ্রিতে যে ভ্যালুটা 90 ডিগ্রি মাইনাস থিটাতে যে ভ্যালুটা আমরা পাবো সেটা কস থিটাতেই আমরা সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। একই রকমভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাতে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমরা কট থিটাতে পেয়ে যাব। একই রকমভাবে আমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কত হয়ে যাবে, সেই ভ্যালুটা হয়ে যাবে কোসেক থিটা হয়ে যাবে। ঠিক আছে, এর আগের যে অংশটা আছে এই যে আমরা কোয়াড্রিয়েন্ট করেছিলাম, এখানে আমরা একটু বলে রাখি যখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব সেই ভ্যালুগুলো চেঞ্জ করতে গিয়ে ধরো এখানে আমাদের দিয়ে দিল কত সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এখানে তাহলে এইখানে কত হচ্ছে 90 ডিগ্রি সাইন 90 ইন্টু 2 হচ্ছে। ঠিক আছে, এবং মাইনাস কত হচ্ছে থিটা হচ্ছে। তাহলে আমরা কোয়াড্রিয়েন্ট এখানে যদি একটু ছোট করে ড্র করি, দেখো কত দূর যাচ্ছে, যদি অড নাম্বার ইভেন নাম্বারে যায় তাহলে এখানে যে সাইনের যে মানটা থাকবে এটা সাইনটাই কিন্তু থেকে যাবে। যদি 90 যদি ইভেন নাম্বারে যায়, মানে ইভেন নাম্বার বলতে 90 ইন্টু 2 অর্থাৎ 90 কতবার আমরা কাউন্ট করছি, দুবার কাউন্ট করছি, অর্থাৎ আমরা ইভেন নাম্বার কাউন্ট করছি, তাহলে এখানে এই ভ্যালুটা কিন্তু সাইন থিটাই থেকে যাবে। ঠিক আছে, এবং এই যে ভ্যালুটা হচ্ছে কত দেখি আমাদের 90 ইন্টু 2 এই পর্যন্ত গিয়ে মাইনাস থিটা, অর্থাৎ মানটা এই কোয়াড্রিয়েন্টে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রিয়েন্টে আছে। তাহলে সাইনের ভ্যালু সেকেন্ড কোয়াড্রিয়েন্টে কত পজিটিভ, তাহলে আমরা এখানে কিন্তু
মানটা থিটা নিয়ে নেবো, আর এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আরও একটা দেখো, ধরো এখানে আমরা ভ্যালুটা নিয়ে নিলাম tan 180 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, 180 ডিগ্রি প্লাস থিটা এরকম যদি নেই তাহলে কত হবে, tan 90 ইন্টু 2 হবে, প্লাস থিটা হচ্ছে করলে পরে কত, যেহেতু অড ইভেন নাম্বারে বার আমরা কাউন্ট করছি, 90 কি বলতাম, এটা অল সাইন tan, তাহলে 90 ইন্টু 2 গিয়ে তারপরে আবার প্লাস থিটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আসছে এবং এইখানে এসে কি হচ্ছে, একটা যে কোনো একটা ভ্যালু আছে থিটা কোণে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, tan হচ্ছে, tan থিটা, এটা কি হয়ে যাচ্ছে, তখন পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও বিস্তারিত আমরা অন্য অন্য ক্লাসেও বিভিন্ন রকম অঙ্ক সমাধান করতে গিয়েও দেখব। যেমন এইখানে যদি আরও একটা জিনিস আমরা বলি, দেখো এখানে যদি আমরা একটু ধরি, ধরো cos 80 ডিগ্রি প্লাস থিটা আছে, এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কত হবে, cos 90 ইন্টু 2 হবে, প্লাস থিটা হচ্ছে। এখানে কতবার আছে, ইভেন নাম্বার আছে, তো ইভেন নাম্বারে যদি থাকে তাহলে পরে কসটা কসেই থেকে যাবে। ঠিক আছে, এবং এখানে থিটার ভ্যালুটা কত, এই যে ফার্স্ট কোয়ার্ডিয়েন্ট, সেকেন্ড কোয়ার্ডিয়েন্ট, তারপরে থার্ড কোয়ার্ডিয়েন্টে আসছে, তাহলে এখানে ভ্যালুটা কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে cos 80 প্লাস থিটা মানে কত হচ্ছে, মাইনাস cos থিটা হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কিছু ফর্মুলা দেখব, যে ফর্মুলাগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো তোমাদেরকে প্রথমে একটু প্র্যাকটিস করলে পরেই পরবর্তীতে কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু বুঝতে পারবে, একদম পুরোপুরি লজিকভাবে বুঝতে হবে, একদম সোজা। দেখো বিভিন্ন রকম অঙ্ক করার ক্ষেত্রে, যেমন ধরো 75 ডিগ্রির cos 75 ডিগ্রির ভ্যালু বের করতে বলো, তাহলে আমরা cos 75কে 30 প্লাস 45 আকারে ডিভাইড করতে পারবো, কিন্তু এই ডিভাইডটা করলে পরে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো পাবো কেমন করে, সেইগুলো কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো। দেখো প্রথম সূত্রটা কি আছে দেওয়া, প্রথম সূত্রটা আছে সাইন এ প্লাস বি। ঠিক আছে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বিটা কি হয়ে যায়, সাইন এ কস বি হয়ে যায়, প্লাস কস এ সাইন বি হয়ে যায়। ঠিক আছে, এখানে শুধু চেঞ্জ দেখো কি, সাইন এ কস বি, আবার উল্টো করে কস এ নিয়ে নিয়েছে, সাইন বি নিয়ে নিয়েছে, প্লাস সাইন দিয়ে দিয়েছে। সিম্পল একদম। সাইন এ মাইনাস বি একই রকম, সাইন এ কস বি নিয়েছে, মাইনাস দিয়ে এই সাইন যেবার এ নিচ্ছিল এবার কস এ নিচ্ছে, সাইন বি নিচ্ছে, এই দুটো একই রকম হয়ে গেল। ঠিক আছে, এইবার কি আছে, কসের ক্ষেত্রে কস এ প্লাস বি এর ক্ষেত্রে কি করব আমরা, এখানে যেহেতু কসের ফর্মুলা তাই কস এ কস বি নিয়ে নিচ্ছি একবারে, তারপর যেহেতু প্লাস আছে তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে মাইনাস হবে এবং এখানে সাইন এ সাইন বি হবে। কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি আছে, শুধু এখানে প্লাস সাইনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এছাড়া সব বাদ বাকি একই রকম। এবার একই রকমভাবে দেখো, যদি আমরা এই সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি দুটো যদি যোগ করে দেই তাহলে পরে কি হবে, এই পোর্শনটা ভ্যানিশ হয়ে যাবে, এই দুটো পোর্শন থেকে যাবে, তাহলে 2 ইন্টু এ সাইন এ সাইন বি হবে। একই রকমভাবে 2 ইন্টু কস এ কস বি মানে কি হবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। একই রকমভাবে এই ফর্মুলাগুলো হবে। এবার এখানটাতে দেখো সাইন এ প্লাস বি এর যে ভ্যালুটা পেয়েছিলাম আর সাইন এ মাইনাস বি এর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে, এই দুটো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এই এ সাইন এ কস বি এর হোল স্কোয়ার হচ্ছে মাইনাস কস এ সাইন বি এর হোল স্কোয়ার হয়ে আমরা এই ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। একই রকমভাবে কস এ প্লাস বি কস এ মাইনাস বি এর ভ্যালুটাও মাল্টিপ্লাই করলে এইটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ফর্মুলাগুলোর সাহায্যে কিন্তু আমরা অঙ্ক কিন্তু অনেক শর্টকাট প্রসেসে কিন্তু কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা যখন PYQ সলভ করব বা বিভিন্ন সেট করব সেই সেটের সময়ও কিন্তু তোমাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন শুধু ফর্মুলাগুলো বোঝো। এবার এখানে একটা দেখো আছে সাইন এ সাইন সি সাইন ডি এর ভ্যালু যদি এমন দেওয়া থাকে তাহলে পরে সেক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কিভাবে আমরা বের করব, কীভাবে 2 ইন্টু সি এর যে ভ্যালুটা আছে ডি এর যে ভ্যালুটা আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দেবো, কস সি মাইনাস ডি করে 2 দিয়ে ডিভাইড করে দেবো। সাইন সি মাইনাস সাইন ডি এর যদি ভ্যালু হয় সেক্ষেত্রে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলেই আমরা কি নিয়ে নেবো, কস নিয়ে নেবো প্রথমে, তো 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। একই রকমভাবে কস সি মাইনাস কস ডি আছে, তাহলে কী হবে 2 ইন্টু সি প্লাস ডি বাই 2 হবে, কস সি মাইনাস ডি বাই 2 হবে। সি কস ডি মাইনাস কস সি সমান সমান 2 ইন্টু সি প্লাস
d/2 হচ্ছে এবং সাইন c মাইনাস d/2 হচ্ছে। ঠিক আছে, এই ফর্মুলাটাও দেখো একই রকমভাবেই এই ফর্মুলাগুলো পরপর আসছে, তোমাদের একটু মুখস্থ করতে হবে এবং পরবর্তীতে গিয়ে প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই তোমাদের মনে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাদেরকে বারবার করে বিভিন্ন অঙ্ক করতে গেলে কিন্তু খুব শর্টকাট প্রসেসে হবে। যেমন এখানে কি দিয়ে দিয়েছে, প্রথম ফর্মুলাটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। সাইন 2a, সাইন 2aটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, 2 ইন্টু সাইন এ এবং কস এ, এইভাবে আমরা লিখতে পারি। এছাড়াও এটাকে আমরা 2 ইন্টু ট্যান এ 1 প্লাস ট্যান স্কোয়ারে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে যদি সাইন দেখো, সাইন এ যদি থাকে তাহলে এটা কি হচ্ছে, এখানে এটা সিঙ্গেল আকার আছে তাই এটা ডিভাইড হয়ে যাচ্ছে 2 দিয়ে। এখানে 2a ছিল তাই আমাদের এখানে a হয়েছিল, কিন্তু এখানে শুধু a আছে তাই এখানে কি হয়ে যাচ্ছে, a/2 হয়ে যাচ্ছে। একই রকমভাবে cos 2a যদি থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। সিম্পলভাবে এইটা যেটা আছে সেই ভ্যালুটা আমাদের এখানে উল্টে যাচ্ছে। ঠিক আছে, মানে লবটা হওয়ার হরটা লব হয়ে যাচ্ছে। সাইন 2a, এটাও খুব ইম্পর্টেন্ট। সাইন 2 এর ভ্যালু কত, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। ঠিক আছে, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। ট্যান 2 এর ভ্যালু কত, 2 ইন্টু, এটার ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আমরা কেমনভাবে বের করি দেখো, ট্যান আলফা প্লাস বিটা যদি এরকম হয় তাহলে এটার মান হয় ট্যান আলফা প্লাস ট্যান বিটা হয়, মাইনাস 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা হয়। আচ্ছা, এইখানে দেওয়া আছে ফর্মুলা দুটো দেখো, এই যে এই ফর্মুলার দুটো দেওয়া আছে, এই ফর্মুলার দুটো দেখো, দেখলে পরে অবশ্যই বুঝতে পারবে। এইখানে যদি আমরা কোনো একটা ভ্যালু যদি সেম ধরি, ধরো এখানে এ আছে, এখানেও যদি এ আছে, তাহলে এই উপরেরটা কত হয়ে যাবে আমাদের, কিন্তু 2 ইন্টু ট্যান এ হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে, 1 মাইনাস ট্যান স্কোয়ার এ হয়ে যাবে, যদি সেম ভ্যালু হয়। তাই এই দেখো এই ফর্মুলাটা পেয়ে গেছি। এই তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো, সাইন 3a ইকুয়াল টু কত, 3 ইন্টু সাইন এ। ঠিক আছে, যেহেতু 3 আছে সামনে 3 দেবে, তারপরে সাইন এ, তারপরে মাইনাস 3, আবার কত হয়ে যাবে, সাইনের আবার একটা কিউব এ দিয়ে দেবে, এবং 3-এর থেকে বড় কত আছে, 4, 4টা সামনে দিয়ে দেবে। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তারপরে cos 3a, cos 3 এর ভ্যালুটা কি, cos যেহেতু প্রথমে হয় তাহলে 4 cos কিউব a। একই রকম, শুধু আগে সাইনটা আগে আসবে, এই পার্টটা আগে আসবে, শুধু সাইনটা cos হয়ে যাবে। একই রকমভাবে এখানে 3 কত হবে, 3 cos a হয়ে যাবে। ঠিক আছে, এই দুটোকে যদি ডিভাইড করে দেই তাহলে এই দুটো আমাদের ডিভাইড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ট্যান 3 এর ভ্যালুটা কত আসবে, 3 ইন্টু ট্যান এ মাইনাস ট্যান কিউব এ, আর ওখানে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ, এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এখানে দেখো কটের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা পাবো কি, ট্যানের ক্ষেত্রে এমন পেয়েছিলাম যে ট্যান এ প্লাস ট্যান আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু বিটা। এটার ক্ষেত্রে কি পাবো, কট আলফা প্লাস বিটা যদি হয় তাহলে এখানে আমরা পেয়ে যাব কট আলফা কট বিটা মাইনাস 1 পেয়ে যাব, এবং এখানে আমরা কট বিটা প্লাস কট আলফা এই ভ্যালুটা পাবো। একই রকমভাবে এইটার সঙ্গে সম্পর্ক আছে, দেখো এখানে শুধু মাইনাস আছে তাই এই পোর্শনটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, কটের ক্ষেত্রে উল্টোভাবে হবে, ট্যানের ক্ষেত্রে মাইনাস আছে তাই উপরের লবটাও মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে কিন্তু প্লাস হবে। এই সাইনগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বারবার করে দেখতে হবে, আর বারবার করে তোমরা খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করলেই এই সব ফর্মুলাগুলো কিন্তু একদম ইজি হয়ে যাবে এবং অঙ্ক করতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তারপরে আমি বলবো যে ত্রিকোণমিতির কিন্তু তোমাদের তাহলে কোনো অঙ্কই কিন্তু আর বাদবে না। আর বিশেষ করে রেলের এক্সামের ক্ষেত্রে ত্রিকোণমিতির উপরে বেস করে প্রত্যেকটা এক্সামেই সবথেকে বেশি প্রবলেম দেওয়া থাকে। সেই প্রবলেমগুলো সমাধান করতে গেলে কিন্তু তোমাদের এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করা বা প্র্যাকটিস করে তোমাদের মনে রাখা খুব দরকার। অতএব তোমরা এখান থেকে আশা করি বুঝতে পারলে, এবং তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। ঠিক আছে, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমরা যেহেতু প্রথম ফর্মুলা থেকে আমরা কি পেয়েছিলাম, প্রথম ফর্মুলা থেকে আমরা পেয়েছিলাম যে দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে পরে কিন্তু তাহলে 1 পেয়ে যাব। ঠিক আছে, সেক থিটা ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা করলে আমরা এখানে 1 পাবো। আচ্ছা, ট্যান থিটা আর
কট থিটা, যেহেতু রেসিপ্রোকাল এদের মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 1 পাবো। ঠিক আছে, এবার কিছু কিছু এক্সাম্পল দেখি। দেখো কিছু কিছু এক্সাম্পল, ধরো সাইন, ঠিক আছে, সাইন 270 ডিগ্রির ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সাইন 270 ডিগ্রির ভ্যালু বের করা মানে কত, সাইন 90 ইন্টু 3 প্লাস 0, এটার ভ্যালুটা বের করা। ঠিক আছে, যেহেতু এখানে কি আছে, ইভেন নাম্বার বার আছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখব যে অল সাইন 10, ঠিক আছে, 3 বার গিয়ে এখানে কিন্তু থেমে যাচ্ছে, ভ্যালুটা কিন্তু এখানে কস পর্যন্ত যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কস কত ডিগ্রির মান, 0 ডিগ্রির মান, কত হয়ে যাচ্ছে, মাইনাস সাইন চলে আসছে, তাহলে কস 0 ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে, ওই কস সাইন 270 মান কত হয়ে যাচ্ছে, যেহেতু কস 0 ডিগ্রির মান কত 1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, -1, কিন্তু আমাদের এখানে ভ্যালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এখানে tan 120 ডিগ্রির ভ্যালু বের করতে চাই, তাহলে কিভাবে করব, tan 90 ইন্টু 1 প্লাস কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয়ে যাবে। এবার tan, যেহেতু এখানে ইভেন বার আছে, তাহলে কি হয়ে যাবে, এটা কট হয়ে যাবে এবং 30 ডিগ্রিতে চলে আসছে। এবং একই রকমভাবেই দেখো, এটা অল সাইন কস, অল সাইন tan কস। ঠিক আছে, তাহলে এখানে কত 90 ডিগ্রি পর্যন্ত পুরোটা এসছে একবার, তারপরে 30 ডিগ্রি গেছে, তাহলে এখানে কার মান পজিটিভ, শুধুমাত্র সাইনের মান পজিটিভ, কসের মান তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ হলো। কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান √3 কিন্তু। ঠিক আছে, তাহলে tan 120 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাচ্ছে, -√3 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু এই ভ্যালু এর যে অঙ্কগুলো, ভ্যালু ফুটের যে অঙ্কগুলো হবে কোণের, সেই অঙ্কগুলো কিন্তু সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, আরও কিছু বেসিক জিনিস আছে, যেমন ধরো এখানে আমরা লিখছি tan 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এর ভ্যালুটা কত হবে আমাদেরকে বের করতে হবে। দেখো tan কত হচ্ছে, 90 ডিগ্রি ইন্টু 2 হচ্ছে প্লাস থিটা হচ্ছে, করলে পরে কত হয়ে যাবে, এখানে করলে পরে যেহেতু ইভেন নাম্বার আছে, তাহলে এখানে tan থিটাই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে অল সাইন 10, তাহলে এখানের ভ্যালুটা কত হচ্ছে, এখানে tan এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে এই ভ্যালুটা কি হবে, এখানে tan এর ভ্যালু আমরা বের করছি, তাহলে tan 120 প্লাস থিটা করলে পরে সেই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে কিন্তু পজিটিভই পাচ্ছি। ঠিক আছে, আগের যে ফর্মুলাগুলো বললাম, সেই ফর্মুলাগুলোর উপর বেস করেও বিভিন্ন রকম অঙ্ক আছে। যেমন একটা অঙ্ক ধরো tan সাইন সাইন 2a যেটা ছিল, সেটার সাহায্যে কী হবে, সাইন 2 ইন্টু সাইন এ, তারপরে কী হবে, কস এ হবে। ঠিক আছে, এবার এইখান থেকে এই ফর্মুলা থেকে আমরা কি বের করতে পারছি, সাইন 2 এর আমরা ভ্যালুটা বের করতে পারবো। ধরো বলে দিল যে সাইন থিটার একটা ভ্যালু আছে, ঠিক আছে, তো সেখান থেকে আমরা কস থিটাও পেয়ে যাব, সেই দুটো গুণ করে তার সঙ্গে 2 গুণ করলে সাইন 2 থিটার ভ্যালু পেয়ে যাব। একই রকমভাবে কস 2 এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটার ক্ষেত্রেও আমরা যদি সাইনের একটা ভ্যালু বলে দেয়, সেখান থেকে কসের ভ্যালু বের করে আমরা সেটা থেকে কস 2 এর ভ্যালুটাও বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা লাস্ট এইটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রত্যেক কটার সঙ্গে প্রত্যেক কটার যে কোণের যে অনুপাত আছে, সেটার রিলেশনটা কি হতে পারে সেটা দেখো। এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নিও, তোমাদের খুব হেল্প হবে। দেখো সাইনের সঙ্গে সাইনের রিলেশন সাইনেই হবে, এবং সাইনের সঙ্গে কসের রিলেশন কি, মানে সাইনের ভ্যালু যদি বের করতে হয় আমাদেরকে, তাহলে কসের মাধ্যমে কিভাবে বের করতে পারবো, তখন কি করতে হবে, সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। ট্যানের ক্ষেত্রে কি হয়ে যাবে, ট্যান থিটা বাই, মানে ট্যান থিটার মান যদি দিয়ে দেয়, তাহলে আমরা সাইনের মান কেমন করে পাবো, ট্যান থিটা বাই √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, কট থিটার ক্ষেত্রে কি হয়ে যাবে, একই রকমভাবেই 1/√1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। সেকের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেকের ক্ষেত্রে হয়ে যাবে কি, সেক স্কোয়ার থিটা √sec স্কোয়ার থিটা -1/sec থিটা।
যদি সেকের মান দেওয়া থাকে, ধরো সেকের মান এক্স দেওয়া থাকলো, তখন কিন্তু এই ভ্যালুটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1/x, এইটা রুট করে দিলে কিন্তু আমরা এখানে সাইন থিটার ভ্যালুটা আমরা পেয়ে যাব। একই রকমভাবে এখানে 1 যেহেতু এর সঙ্গে রেসিপ্রোকাল, তাহলে কি হয়ে যাবে, 1/কোসেক থিটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো দেখো কস থিটার ক্ষেত্রে। কস থিটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে কার মাধ্যমে, সাইনের মাধ্যমে। বের করতে হলে কি করতে হবে, 1√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করতে হবে। ট্যানের ক্ষেত্রে কি করতে হবে, 1/√1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কটের ভ্যালু থেকে আমরা কসের ভ্যালু কীভাবে পাবো, কট থিটা বাই 1 প্লাস কটের স্কোয়ার থিটা পাবো। ঠিক আছে, যেহেতু রেসিপ্রোকাল সেকের সঙ্গে কস, তাহলে কী হয়ে যাবে, 1/sec থিটা করলেই আমরা কস থিটার ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে কোসেকের ক্ষেত্রে দেখো এইভাবে বের করতে হবে। এবার ট্যানের ক্ষেত্রে দেখো কি করতে হবে, ট্যানের ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, সাইনের মাধ্যমে। সাইনের মাধ্যমে যদি বের করতে হয় তাহলে পরে ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এই দুটোর ভ্যালুকে ডিভাইড করে এখানে বসিয়ে দিতে হবে, এই দুটোর ভ্যালু ডিভাইড করে এখানে বসিয়ে দিতে হবে, এই দুটোর ভ্যালু ডিভাইড করে এখানে ট্যান থিটা পড়ে থাকবে, এখানে কট থিটা পড়ে থাকবে, মানে ডিভাইড করে দেবো আমরা সিম্পলি। সাইন থিটা এবং কস থিটা, মানে কস থিটার মান দিয়ে সাইন থিটাকে ডিভাইড করলে আমরা ট্যানের ভ্যালুগুলো পেয়ে যাব এর মাধ্যমে। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা দেখো, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে কমেন্টে হেল্প করে দেবো। ঠিক আছে, এই ফর্মুলাগুলো সাধারণত জানলে তোমাদের কিন্তু সব এক্সামেই কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকছে। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ত্রিকোণমিতির আরও বিভিন্ন রকম পিওআইকিউ প্রবলেম নিয়ে আলোচনা করব। আগে থিওরির ক্লাসগুলো শেষ করে নিই, তারপরে আমরা কিন্তু পিওআইকিউ ক্লাস শুরু করব। ঠিক আছে, এবং বিভিন্ন রকম পিওআইকিউ রিলেটেড কোশ্চেনও থাকবে, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হাই চান্স আছে এক্সামে আসার জন্য। ঠিক আছে, তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।